হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, শোনো না। হ্যাঁ শুনি তো। ও ভাবি, বলো। কেমন আছো? আছি তো, ভালোই আছি। আরে কোয়ারে কোয়ারে থাও তুমি, তোমারে তো খুঁজেই পাওয়া যায় না। আরে কি কোহানে কোহানে থাই, কোহানে থাই মানে বাড়িতেই তো আছি আমি। আরে দুপুর বেলাও তোমারে খুঁজে আইছি। ভাবিরে নিয়ে গেম একটা দিয়ে দেবো। দুপুর বেলা? হ্যাঁ, দুপুর বেলা দেখি কেউ নেই বাড়ি। আচ্ছা, ভাবিরে পাইলে তো একটা শর্ট হয়ে যেত। তো দুপুরে কিসের গেম? আরে আমি তো দুপুরে শুয়েই তো আসিলাম, তখন আসতে গেম হইতো। কি বলো, তুমি শুয়ে আছিলে? দরজা বন্ধ, দরজা তালা মারা কেন? তালা মারা? আমার শাশুড়ি নাই যে, আমার শাশুড়ির রুমে তালা মারা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার শাশুড়ির রুম নাই, আমি দেখলাম তালা মারা। আমার রুমে তো আমি শুয়েই আছি। আহা, এই সময় গেলে তো কাজ হয়ে যাচ্ছে। ভাবি, তারপরে কি মনে করে আসছিলা? আরে ভাবিরে দেখতেছি না, ভাবি আমারে ফোন টোন দিচ্ছে না। রাত্রিবেলা একা একা কেমনি ঘুম যাচ্ছে ভাবি। ঠিক আছে, এখন থেকে আসার আগে জানতে পারলে না কোহানে থাকবো তা তোমার কথাম। ও শোনো ভাবি, হ্যাঁ কও। আজকে রাত্রে হবে নাকি? রাত্রে? হ্যাঁ, রাতে আসবো নাকি? রাত্রে তো আমরা এক জায়গায় দাওয়াত খাইতে যাবো, তো ওখান থেকে আসতে মানে একটু দেরি হবে, 10টা 11টা বাজবে। 10টা 11টা বাজবে? হ্যাঁ আরে আমার। আমি 12টা 1টা বাজে ঢুকছি। তাহলে সমস্যা না, আমি আর আমার মেয়ে দাওয়াত খাইতে যাবো তো। তোমার মেয়ে কি তোমার রুমে থাকবে নাকি তোমার পাশের রুমে থাকবে? তাহলে মেয়ে রুমে মেয়ে থাকবে। ও আচ্ছা, তাহলে তো কাজ করা যাবে নাকি? এখন তোমার সঙ্গে তো সম্পর্ক রাখা যাবে না দেখতেছি। কেন কেন কেন? আমার মেয়েরও খোঁজ খবর নাও। ও, তাই। আরে তুমি তো ভাগ্যবতী। ভাগ্যবতী নাহলে তোমার জামাই 3 বছর বিদেশ। এখন আমি তোমারে 3 বছর ধরে চালাচ্ছি, তুমি তো আমার ট্যাক্স ট্যাক্স দিচ্ছ না। তোমার চাহিদা মেটাচ্ছি প্রত্যেক সপ্তাহে রাতে, তোমার চাহিদা মিটাই দিচ্ছি, তোমাকে খুশি করতেছি। বিনিময়ে তো আরে আমার কিছু দাও না। তুমি এত বড় বড় কথা বলো কেন সবসময়? ওরকম মানুষ খুঁজলে কি মানুষের অভাব আছে নাকি? ও আবার এখানে ট্যাক্সও দেবে আবারে। ভাবি, হ্যাঁ কও। তুমি রাতে আসবো, তুমি রেডি থেকো। হ্যাঁ আছি, রেডি আছি। তুমি না বলছিলে আমার কোন জায়গায় নিয়ে যাবা? যাবো, হাতে টাকা পয়সা নাই তো এই জন্যই। টাকা পয়সা নেই, মাসে মাসে 1 লাখ টাকা, 80,000 টাকা পাও, ব্যাংকে ব্যাংকে ঢুকা রাখো, আবার বলো টাকা নেই। না না, ওই জায়গা নিছি না। জায়গা কিনছো? ও ও, বড় লোকের কাছে কারবার। জায়গা নেওয়ার পরে একটু দারিদ্রতার সমস্যা দেখা দিয়েছে। এখন মনে হইতেছে না যে আমি বিদেশির বউ, লাগতেছে যে কোনো ফকিরির বউ। এরকম মনে হচ্ছে? সেরকম সেরকম লাগতেছে। ও, তো কত লাখ টাকা দিয়ে জায়গা কিনবে? ওই তো এই রেলের জায়গা তো একটু টাকা কম আর কি। কত? 30-40-এর মতন। 30-40 লাখ? হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি ওই যে দাওয়াত খেতে যাবা কোন জায়গায়, আসলে কিন্তু তুমি আমার একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, দিব। ঠিক আছে, ফোন দিয়ে আবার বলি আসো কয়টা বাজে ঢুকতে তোমার। আচ্ছা আচ্ছা। মনে থাকবে না? থাকবে না? মনে না থাকার কি আছে? মনে না থাকার কি আছে? রাত হলে তো বিছনা খালি। ও, রাত্রে বিছানা থাকবে তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মনে করে আসিও। আচ্ছা ঠিক আছে, কিছু রান্না বাড়া করে দিও, রাত্রে আবার ক্লান্ত হয়ে যাচ্ছি। কি রান্না বান্না করবো? আমরা তো দাওয়াতি খাইতেছি। কিছু নেই, ঘরে কিছু নেই? ফ্রিজি, শীতকালে কি ফ্রিজি জিনিস খাইতে পারলে খাবার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আমার ফোন দিও ভাবি, বুঝছো? আচ্ছা আচ্ছা, জানাবো, সমস্যা নেই। আচ্ছা।